আসলে ফেল ফাইল মাফুল কি জিনিস ভাই? ফেল ফাইল মাফুল এটা এটা আরবি নাম, ইংলিশে বলে ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এত না ইংলিশের দরকার আছে না আরবির দরকার আছে, নরমালি বুঝেন কোন একটি কাজ, কাজের একজন কর্তা আর কাজের উদ্দেশ্য। আপনি গেলেন ঘর বাসা থেকে বের হয়ে গেছেন কোথাও অফিসের উদ্দেশ্য, অফিসের জন্য, অফিসের দিকে। তাহলে বের হওয়া একটা কাজ, বের হয়েছেন কি আপনি, তাহলে আপনি কাজের কর্তা ফাইল অবজেক্ট। আর উদ্দেশ্য কি? মেহনত মজদুরি করা, রুজি রোজগার করা, দ্যাট ইজ ইউর অবজেক্ট। এই অবজেক্টকে বলা হয় মাফউল। এটা আমরা প্রতিদিন করে থাকি, শুধু আরবিতে জানলাম। এটা হলো ফেল। ফেল মানে কাজ। আমরা যে আহামরি অনেক কিছু মনে করি, হাই রে ফেল, কিছুই না। প্রতিদিন যে কাজটা করি, এই কাজটা হলো কি, পায়খানা করে, এটা একটা কাজ, এরও একটা ফেল। পায়খানা প্রত্যেক মানুষই করে, যে প্রেসিডেন্ট সেও করে। তেমন না যে জনাব সেক্রেটারি রাখছে পায়খানা করার লিগে, আমি তো পায়খানা যেতে পারবো না, তুমি যাও, এমন তো হয় না। তো এই পায়খানা করে একটা কাজ, পায়খানার একজন কর্তা আছে, পায়খানাকারী। কেন পায়খানা করে ভাই? সুস্থ থাকার জন্য। তো এই হলো একটা উদ্দেশ্য। তো প্রত্যেক জিনিসে একটা প্রত্যেক কাজই হইলো, কাজের একটা কর্তা আছে এবং কাজের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যকে বলা হয় মফুল, আর ইংলিশে এটাকে বলা অবজেক্ট। তাহলে এই ফেল শাব্দিক ভাবে, ফেল তার ফাইল কে অর্থাৎ তার কর্তার উপর পেশ দিবে, আর মফুল হইলো যাবার যার দিবে। উপর কাজটি পতিত হয় বা যা উদ্দেশ্য। আচ্ছা, খেয়াল করেন। তাহলে ফেলের ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। মানে কর্তা উল্লেখ আসছে বা আল্লাহ কর্তা উল্লেখ নাও থাকতে পারে। গেছে বাড়ির থেকে, কেউ আপনি অফিসে গেছেন, কেউ এসে জিজ্ঞাসা করলো ভাই কোথায় বা আপা কোথায়, বললো সে অফিসে গেছে। সে অফিসে গেছে বলতে সে মানে কি, আপা বা ভাই। তাহলে সে অফিসে গেছে, নাম, কর্তার নাম উল্লেখ নাই, তাহলে এখানে কর্তা হাইড আছে। যদি বললো যে আপা অমুক, আপা কি অফিসে গেছে, আব্দুল্লাহ বা আমিনা, কোন একজন সে নাম তার, সে অফিসে গেছে, তাহলে সেক্ষেত্রে কর্তা উল্লেখ আছে। আর যদি সে, তিনি বা তুমি এরকম কিছু বলে থাকে, তাহলে কর্তা এখানে উল্লেখ নাই। তাহলে ক্রিয়ার কর্তা উল্লেখও থাকতে পারে বাক্যের মধ্যে, উল্লেখ নাও থাকতে পারে। যদি উল্লেখ না থাকে, তাহলে ক্রিয়া দেখলে অর্থাৎ ভার্ব দেখলে চেনা যাবে যে আসলে এর ফাইলটা কেমন, এক বচন, দ্বিবচন না বহুবচন, মুযাক্কার না মুআন্নাস। যেমন নাসারা জাইদুন খালিদান, এখানে খেয়াল করেন, এটা হলো কি আসল বাক্য। এখানে আপনি জাইদকে কি, নাসারা জাইদুন খালিদান, এখানে কি আপনি জাইদকে হাইড করবেন, কি লিখছেন এখানে? নাসারা খালিদান, খালিদকে সাহায্য করেছে। কারণ খালিদ এখানে কর্তা উল্লেখ নেই। তাহলে এখানে ভার্ব আছে কি, নাসারা এক বচন ভার্বিরা। তো আমরা জানি এক বচন ভার্বের ভিতরে থার্ড পার্সন হলে হুয়া লোকায়িত থাকে। তাহলে নাসারা খালিদান, খালিদকে সাহায্য করেছে। তুমি করেছো বা আমি করেছি বা এরকম কোনো অর্থ বলে নেই, বলতে সে করেছে। তাহলে সে কে? সে হলো নাসারা এক বচন। তাহলে বোঝা যাবে যে নাসারার ভিতরে যে ফাইল লুকায়িত আছে সেটা কি, একজন। আর যদি বলি নাসারু খালিদান, তাহলে বার দেখলে বোঝা যাবে যে ফাইল কি, হুম ভিতরে লুকায়িত আছে। কারণ নাসারুর ভিতরে কি হুম লুকায়িত থাকে, আর নাসারা দ্বিবচন হইলে ভিতরে হুমা লুকায়িত আছে। তাহলে এক্ষেত্রে কোনো টেনশনে করে কারণে ফেল দেখলে ফাইল চেনা যাবে। আর যদি ফেলটা প্রকাশে আসে, যেমন উপরে বাক্যে নাসারা জাইদুন খালিদান, তাহলে এখানে জাইদ উল্লেখ আছে, তাহলে জাইদটা ফাইল। এই জাইদ ফাইল সাথে পেজ যুক্ত, ফাইল পেশ হয়েছে, মাফুল জবর হয়েছে, খালিদানের উপর জবর হয়েছে। সেখানে ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে আমাদের কিছু কথা। তাহলে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে ফেল এবং ফাইল দুটো আমাদের সমতা জরুরি। ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, তাহলে ফেল এবং ফাইলের মধ্যে একটা সমতা জরুরি, অর্থাৎ লিঙ্গের দিক দিয়ে বললাম যে ফেল ফাইলের মধ্যে লিঙ্গের বিবেচনায় সমতা জরুরি। এখানে জাহিদ না তো একটা শব্দ, নাম না তো তলিবন দেন, নাসারা তলিবন, একজন ছাত্র সাহায্য, একজন ছাত্র সাহায্য করেছে। জমির কখনো ফাইল হিসেবে প্রকাশ্যে আসবে না। যেমন নাসারা ভিতরে হুয়া লুকাইতে আছে, নাসারা হুয়া তলিবন,
এরকম বাক্য কিয়ামত পর্যন্ত হবে না, কোনোদিনও হবে না এরকম বাক্য। কারণ ফাইল যখন প্রকাশ্যে আসবে তখন দিব্যি বা দিব্যা ফেল এসিম নিয়ে এসিম হিসেবে আসবে, অর্থাৎ হোয়াট দ্য মেন উদ্দেশ্য ব্যক্তি, মেন ক্যারেক্টার সেই প্রকাশ্যে আসবে। যেমন তোয়ালিবুন বা জাইদুন হোয়াট এভার, বা এসিম হবে, জমির ফাইল হিসেবে কখনোই প্রকাশ্যে আসবে না। আচ্ছা, তাহলে নাসারা তোয়ালিবুন একজন ছাত্র সাহায্য করেছে। এখন আমাদের যে গ্রামার সেটা হলো যে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে ফেল এবং ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। যেমন ফেলের ফাইল এখন নাসারার সাথে একজন ছাত্র সাহায্য করেছে, নাসারার ফাইল হলো কি তলেব, তাহলে প্রকাশ্যে আসছে, সুতরাং তলেব যেহেতু পুরুষবাচক, নাসারা পুরুষবাচক হবে। এখন তলেব যদি স্ত্রীবাচক হয় যেমন এই বাক্যটা কি করে বলে কি নাসারা তোয়ালিবাতুন, এখানে তোয়ালিবাতুন, তোয়ালিবাতুন একটু স্ত্রীবাচক, তাহলে এখানে ভার্বটা কি হবে, অবশ্যই স্ত্রীবাচক হবে। ভার্বটা নাসারা। কি হলো, নাসারাত তোয়ালিবাতুন, একজন মহিলা ছাত্রী সাহায্য করেছে। তাহলে এখানে খেয়াল করেন যে তোয়ালিবাতুন একজন, এটা এখানে ফেলের ফাইলটা কি প্রকাশ্যে আসছে, তাহলে প্রকাশ্যে আসলে ফেল এবং ফাইল দুটো সমলিঙ্গের হবে। তাহলে ফাইল যেহেতু স্ত্রীবাচক অতএব ফেলটাও স্ত্রীবাচক হবে। নাসারাত তোয়ালিবুনের মধ্যে তোয়ালিব পুরুষবাচক, এই জন্য ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে তখন ফাইল এবং ফেল দুটো সমলিঙ্গের হবে, অর্থাৎ ফাইলের মতোই ফেল হবে। ফাইল পুরুষবাচক তো ফেল পুরুষবাচক, ফাইল স্ত্রীবাচক তো ফেল স্ত্রীবাচক। আচ্ছা, তবে এই ক্ষেত্রে ফাইল এক নম্বর সূত্র মনে রাখবেন, এই ক্ষেত্রে ফাইলটা দ্বিবচন হতে পারে, বারো এক বচনই হবে, ফাইল দ্বিবচন হতে পারে প্রকাশ্যে আসে। দেখুন নাসারা তোয়ালিবানে, তোয়ালিবানের দ্বিবচন কি, طالبان তোয়ালিবানে, ফেল এক জি। বচন। আর নাসারা তুল্লাবুন, নাসারা তুল্লাবুন, তুল্লাব মানে তোয়ালিবানের, তোয়ালিবানের বহুবচন। নাসারা তুল্লাবুন, ছাত্ররা সাহায্য করেছে, তাহলে ফেল উস্তাদ, লিঙ্গ ফেলটা সবসময় এক বচনই থাকবে, ফেলটা যে ওই এক বচন থাকবে না, ফেলটা এই দ্বিবচন বা বহুবচন হবে না, না? কেটে কেটে আসতে কিছু বুঝতে পারি না, আবার বলেন। ফেলটা কি এক বচনই থাকবে যদি কল্লাবুন হয়? কি সেটা বললাম, ফেল ফাইল যদি প্রকাশ্যে আসে, জি। ফেল ফাইল দুটোটা লিঙ্গে অর্থাৎ মুযাক্কার পুরুষ বা স্ত্রীবাচক হিসেবে দুটোটা সেম লিঙ্গের থাকবে, পুরুষের পুরুষ, মহিলা মহিলা দুটোটাই। যেমন নাসারা তোয়ালিব, তোয়ালিব উস্তাদ, আমি পুরুষবাচক, আমি এই জন্য বলতে ফেলে চাচ্ছি পুরুষবাচক হয়েছে। নাসরা, ওইটা নাসারা তখন দিচ্ছে কি নাসারা নাসারু হবে? তোয়ালিবাতুন, নাসরু হবে যদি আমি বলি নাসরু তল্লাবুন, নাসরু হবে না, আমি তল্লাব, বললাম তো ফেল এক বচনই হবে। হবে না? না, কথা এটাই আমি শুনে জিজ্ঞেস প্রশ্ন করছি। প্রশ্ন শর্ট করবেন, এক বচনে হবে। প্রশ্ন শর্ট করবেন, আমি উত্তর দিবই, জি। প্রশ্ন শর্ট করবেন, খেয়াল করেন। বললাম হ্যাঁ। ফেল এক বচনই হবে, ফাইল দুই বচন বহু বচন হতে পারে। জি উস্তাদ, এখন বুঝতে পারছি। জি উস্তাদ, জাযাকাল্লাহ। নাসারা তোয়ালিবুন, নাসারা তোয়ালিবান, নাসারা তুল্লাবুন, নাসারাত তোয়ালিবাতুন, নাসারাত তোয়ালিবাতানে, নাসারাত তোয়ালিবাতুন। ফেল এক শুধু বচনে, লিঙ্গটা ফাইল দুই বচন বহু পরিবর্তন বচন হতে পারে, তবে শর্ত হলো দুটোটা সমলিঙ্গের হবে। এই তোয়ালিবাতুন 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 সবই মহিলাবাচক, হবে। উপরে তোয়ালিবুন তোয়ালিবান তুল্লাবুন সবই পুরুষবাচক। তাহলে এটা এক নম্বর সূত্র, এটা মনে রাখবেন। সূত্র নম্বর এক হলো ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গের হবে, তবে ফেলের যে ফাইলের জন্য এখতিয়ার আছে সে দ্বিবচন বহুবচন আসতে পারে, ফেল এক বচনই থাকবে। এখন হচ্ছে যে একই সূত্র, একটু পার্থক্য শুধু, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে এবং ফেল যদি মুয়ান্নাস, যেমন ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে ফেল ফাইল সমলিঙ্গ হবে। এখন প্রকাশ্যে আসলো কিন্তু কি হলো, বাস্তবে মহিলা হইলো, বাস্তবে কি হলো, স্ত্রী হইলো। খেয়াল করেন,
যেমন এখানে ফাতেমা, ফাতেমা, তাহলে এটা কি প্রকাশ্যে আসছে, এবং এটা কি মহিলা, মানে হাকিকি, ফাতেমা একটু মহিলার নাম। তাহলে কি হবে, ফেলটাকে অবশ্যই স্ত্রীবাচক হইতে হবে। ফেলে ফাল যদি প্রকাশ্যে আসে, ফেল তো অবশ্যই স্ত্রীবাচক হইতে হবে, অন্য কোনো লিঙ্গ হলে চলবে না। তার মানে মনে গায়ের হাকিকি হলে অন্য কোনো অপশন আছে এখানে, অর্থাৎ ফেল মুদাক্কার আসতে পারে। কিন্তু ফেলে ফাল যদি মনে হাকিকি হয়, ফের অবশ্যই অবশ্যই কি হবে, স্ত্রীবাচক হবে। আচ্ছা, তাহলে কি বলতেছেন, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, দুইটা, একটা শুধু ফেলে ফাইল প্রকাশ্যে আসে, এখন বলতেছে ফেলে ফাইল প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলকে অবশ্যই স্ত্রীবাচক হইতে হবে, অন্য কোনো অপশন চলবে না সেখানে। 2 নম্বর সূত্র এটা। তিন নম্বর সূত্র হলো, ফেলে ফাইল যদি ফেল থেকে আগে আসে, ফেলের ফাইল যদি কি হয়, ফেল থেকে আগে আসে, যেমন ফাতেমা আগে আসলো। খেয়াল করবেন, ফেলের ফাইল যদি ফেলের ফাইল আমার আগে ফেল, তারপরে ফাইল আসবে, কিন্তু ফেলের ফাইল যদি আগে আসে, তাহলে ফেলটা হুবহু ফাইলকে অনুসরণ করবে। ফেলটা কি হবে, হুবহু ফাইলটা অনুসরণ করবে, অর্থাৎ ফাইল যদি মুযাক্কার হয় ফেলে মুযাক্কার, ফাইল মুয়ান্নাস হলে ফেলে মুয়ান্নাস, ফাইল 1% 2% বহুবচন হলে ফেলও 1% 2% বহুবচন হবে। তো ওখানে আসলো হুয়া নাসারা, শুরুতে আসছে হুমা নাসারা, হুম নাসারু, ফাহিয়া নাসারাত, হুমা নাসারাতানি, হুন্না নাসারাতুন। বুঝতে পেরেছেন, এখানে ফাইল আগে আসছে, তাহলে ফেল হবো ফাইল কোন অনুসরণ করবে, ফেলের কোনো এখতিয়ার নেই, ফাইল যেমন হবে ফেল তেমন হবে। নাম্বার সূত্র, 1 নম্বর সূত্র, ফেলের ফাইল প্রকাশ আসে, ফেল ফাইল সমালিঙ্গন হবে, তবে কিন্তু ফাইলটা দিবস হতে পারে। 2 নম্বরে ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, তাহলে ফেল অফকোর্স মুয়ান্নাস হবে, তাহলে ফেল কি হবে, অফকোর্স মুয়ান্নাস হবে, যেমন ফাতেমা নাসারাত ফাতিমাতু। আর যদি ফেলের ফাইল আগে আসে, তখন ফেল এবং ফেলটা হুমো ফাইল অনুসরণ করবে, কোন হুয়া নাসরা, হুমা নাসরা, হুন নাসরু, ইয়া নাসরাত, হুমা নাসরাতানি, হুন্না নাসরনা হবে, আসরাত হুন্না নাসরনি। এই 3 নম্বর সূত্র এটা। তাহলে 1 নম্বর সূত্র একদম শুনুন দিকে আমাকে, 1 নম্বর সূত্র কি বললাম,
শুনান চুপ করে থাকেন। ফাইল যদি প্রকাশ্যে আসে, এটা এটা শোনাবো উস্তাদ। ফাইল যদি প্রকাশ্যে আসে ফেল ফাইল সমলিঙ্গ। প্রকাশ্যে আসে তাহলে দুটোই ফেল এবং ফাইল সমলিঙ্গের হবে। পুল্লিঙ্গ হলে ফাইল পুল্লিঙ্গ হলে ফেল পুল্লিঙ্গ হবে, ফাইল স্ত্রীলিঙ্গ হলে ফেল স্ত্রীলিঙ্গ হবে। আর যদি ফাইলটা যদি দুইটাই সমলিঙ্গে থাকবে তখন ফাইলটা দ্বিবচন বহুবচন হতে পারে। 2 নম্বর 2 নম্বর হচ্ছে ফাইলটা যদি বাস্তব মহিলা হয়, ফাইল যদি বাস্তব মহিলা হয় তাহলে অবশ্যই ফেলটা মহিলা হবে স্ত্রীবাচক না মাইনাবাচক না নারীবাচক হবে? স্ত্রীবাচক হবে, হ্যাঁ। জি 3 নম্বর সূত্র ফাইল যদি ফেলের আগে আসে তাহলে ফেল অনুসরণ করবে ফাইলকে। ফাইলটা আগে আসে, যদি ফেলের আগে যদি ফাইল আসে তাহলে ফেলটা ফাইলকে অনুসরণ করবে। এটা ঠিক আছে? ফেল থেকে যদি ফাইল আগে আসে তাহলে ফেল হুবহু ফাইল অনুসরণ করবে। জি। আচ্ছা। ফাতেমা নাসিব নাসব। জি তাহলে 3টা সূত্র সবাই আয়ত্তে আসছে। আর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সূত্রের রেজাল্ট একই। কি খেয়াল করবেন, ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, এটা বলে হাকিকি, বুঝতে পারছেন? মুয়ান্নাসে হাকিকি আর গায়রে হাকিকি হলে ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়। জমা মুকাসসার কাকে বলে? মাশাআল্লাহ সবাই চুপ থাকার রোজা রাখছে। সবাই কি চুপ থাকার রোজা রাখছেন? ব্রোকেন প্লুরাল সেটা বলছেন? জমা মুকাসসার কাকে বলে? ব্রোকেন প্লুরাল নিয়ম অনুযায়ী যদি বহুবচন না হয়, উনা বহুবচন দিয়ে কিভাবে করতে হয়? বহুবচন কিভাবে করতে উনা হয়? ইনা দিয়ে উনা ইনা দিয়ে যে বহুবচন হয় সেটা যদি না হয় নিয়ম অনুযায়ী, তাহলে সেই বহুবচনকে অন্যভাবে হলে সেই বহুবচনকে বলে জমা মুকাসসার। বহুবচন করার নিয়ম হলো শব্দ সে ওনা বা ইনা যোগ করবে, তাই না? শব্দ সে ওনা বা ইনা যোগ করবে। এখন কোন শব্দের বহুবচন যদি ওনা ইনা যোগ করে না হয় তাহলে ওটা জমা মুকাসসার, তাই না? যেমন তালিবুনের বহুবচন খেয়াল করেন, তালিবুনের বহুবচন তুল্লাবুন, এখানে কি ওনা ইনা যোগ হয়েছে? না, জমা মুকাসসার। বহুবচন হয়েছে ঠিক আছে, কিন্তু এটা নিয়ম অনুযায়ী বহুবচন হয়, নিয়ম ভেঙে বহুবচন হয়েছে, এটাকে বলে জমা মুকাসসার। কোন ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, যেমন নাসারা সাইয়ারাতুন, নাসারা সাইয়ারাতুন, আমাকে একটি গাড়ি সাহায্য করেছে, বুঝতে পেরেছেন? তাহলে সাইয়ারাকে মুয়ান্নাস কোন হাকিকি না গায়রে হাকিকি? তাহলে ফেল ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোন শব্দ চলে আসে, এই 3 অবস্থা। ফেলে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় 1 নম্বর, 2 অথবা ফেলে ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি মফুল চলে আসে, অন্য কোন শব্দ চলে আসে, সেক্ষেত্রে ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে মুয়ান্নাস আসতে পারে। ফেলের জন্য মুযাক্কার আসতে পারে মুয়ান্নাস আসতে পারে। যেমন একটা एग्जांपल খেয়াল করেন যে নাসারা সাইয়ারাতুন, একটি গাড়ি আমাকে সাহায্য করেছে, ঠিক আছে? বা জমা মুকাসসার নিয়ে আসেন তুল্লাবুন, নাসারা তুল্লাবুন, অথবা কি ফেল বারে মাঝখানে যদি আমরা কোনো শব্দ চলে আসে, যেমন নাসারাল ইয়াউমা তালিবুন, আজকে একটা ছাত্র আমাকে সাহায্য করেছে। নাসারাল ইয়াউমা, এই যে খেয়াল করেন, তাহলে তালিবুন আগে অন্য শব্দ চলে আসছে, এটা ফেল এটা ফাইল, মাঝখানে অন্য শব্দ চলে আসছে,
তাহলে ফেলে ফাল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেলে ফাল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, এই তিন অবস্থায় ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। নাসারাও ঠিক আছে, নাসারা তো ঠিক আছে এখানে। নাসারা সাইয়ারাতুন বা নাসারাত সাইয়ারাতুন বা নাসারা তুল্লাবুন, নাসারাত তুল্লাবুন, নাসারাত নাসারাল ইয়াউমা তালিবুন বা নাসারাতিল ইয়াউমা তালিবুন। এই তিনটি বাক্যের যে কোনো তিনটা বাক্য ঠিক আছে। অর্থাৎ ফেলটা মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। ফেলের ফাইল যদি মুকাসসার হয়, অথবা মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, এই তিনটি সূত্র এখানে একান্তে বললাম। এক্ষেত্রে ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। এক্সাম্পল আপনাদের সামনে, কথা বুঝতে পেরেছেন? এই এক্সাম্পল গুলো কোরআন শরীফে আছে, আমি সব এক্সাম্পল দিব। আমি আগে সূত্র বলে নিচ্ছি ইনশাআল্লাহ। সূত্র বললে তারপরে আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে গ্রামের এক্সাম্পল সবগুলো করবো ইনশাআল্লাহ। শুধু সূত্রগুলো বুঝেন। মাঝখানে শব্দ আসে মানে কি? মাঝখানে শব্দ বলতে জুমলায় ফেরিয়াম তিনটি পার্টি হয়। তো কয়টি ও কি কি বলেন দেখি, জুমলায় আচ্ছা ফেরিয়ার কি কি পার্ট? নাসারা এবং হ্যাঁ, তল্লাবুন ও হওয়ার কথা ছিল। বললাম ও ফের জুমলায় ফেরিতে কয়টি পার্ট হয়? 3টি পার্ট। তিন কি ফাইল কি? মাফুল। ফেল তিন ফাইল মাফুল। জি। তাহলে মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, অন্য কি আসবে? জুমলায় ফেরিতে তো চতুর্থ কোনো পার্ট নাই, পার্ট তো তিনটাই, ফেল ফাইল মাফুল। তাহলে মফুল যদি ফাইলে মাঝখানে, ফেল ফাইলে মাঝখানে চলে আসে, ও বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, জি। ফেল ফাইলে মাঝখানে যদি মফুল মাফুল চলে আসতে আসে, পারে, অন্য শব্দ আসতে পারে। অন্য শব্দ বলতে মাফুলই আসবে। জুমলায় ও ফেরিতে আচ্ছা, তো অন্য কোনো শব্দ পাই না। ও আচ্ছা, 3টা এই থেকে শব্দ তো তিনটা এখানে, ফেল ফাইল মাফুল। বাক্যের অন্য জি শব্দ কি আসবে এখানে? অন্য কোনো শব্দ আসার সুযোগই নাই ভাই, তিনটাই শব্দ। চতুর্থ কোনো শব্দ না, অন্য শব্দ কি আসবে এখানে? ও আচ্ছা, ঠিক আসমান আছে। থেকে তো ভাঙ্গা মাঝখানে চলে আসতে পারে না, একটু ভাঙ্গা আসমানে ভাঙ্গা মাঝখানে থাকে, পড়ে গেল, ওই মফুলই হবে যেটা হবে। অন্য শব্দ যারা বলতেছেন ওই শব্দটা কি মফুল হবে। তাহলে ফেল ফাইলে মাঝখানে কি মফুল চলে আসে, সেক্ষেত্রে ফাইল ফেলের জন্য এখতিয়ার আছে, ফেলের জন্য এখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই কথাগুলোই এই যে স্লাইডে পড়তেছি, স্লাইডের মধ্যে পড়াচ্ছি, এই স্লাইডের মধ্যে কি দেওয়া আছে এই কথাগুলি, এই দেখেন সূত্র এখানে দেওয়া আছে। আর তাওয়াফুক বাইনাল ফি'লি ওয়াল ফাইল, 1 নম্বর সূত্র, ফাইল যখন প্রকাশ্যে আসে তখন লিঙ্গের বিবেচনায় ফেল এবং ফাইল সমলিঙ্গের হবে। অর্থাৎ ফাইল পুল্লিঙ্গ হলে ফেলও পুল্লিঙ্গ হবে, আর ফাইল স্ত্রীলিঙ্গ হলে ফেল স্ত্রীলিঙ্গ হবে। যেমন দাখালাত দাখালাত তিলমিদু দাখালাত তালিবাতু, উল্লেখের ক্ষেত্রে ফেল ও ফাইলের সমলিঙ্গের হয়ে, ফেল ফাইল দুটোর সমলিঙ্গের হয়ে ফাইল 1 বছর 2 বছর 1 বছর 2 বছর বহুবচনও হতে পারে, সবই হতে পারে। 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, ফেল ও ফাইলের ফাইলের মুয়ান্নাসে হাকিকি হয়, তখন ফেলকে অবশ্যই স্ত্রীবাচক হতে হবে। যেমন সাফারাত খাদিজাতু কামাত আয়েশাতু, মুয়ান্নাস হাকিকি খাদিজা আয়েশা, অতএব ফেলটা স্ত্রীবাচক হয়েছে। 3 নম্বর সূত্র হলো ফেল যদি ফাইলের আগে আসে তাহলে ফেল সবসময় ফাইলকে অনুসরণ করবে। যেমন জাইদুন কামা, জাইনাবু কামাত, एग्जांपल এখানে দেওয়া আছে। 4 নম্বর সূত্র খেয়াল করবেন, ফেলের ফাইল মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, তখন ফেলটি মুযাক্কার মুয়ান্নাস যে কোনো একটি আসতে পারে। যেমন এখানে তালাশ শামসু তালাতিস শামসু, জাআস সাইয়ারাতু জাআতিস সাইয়ারাতু, এখানে যা ঠিক আছে, যা তো ঠিক আছে, তালাও ঠিক আছে, তালাতো ঠিক আছে, কারণ শামসু মুয়ান্নাসে গায়রে হাকিকি, সাইয়ারা মুয়ান্নাসে গায়রে হাকিকি। এই যে একই রেজাল্ট, ফেলের ফাইলে মাঝখানে যদি ফেলের ফাইলে জমা মুকাসসার হয়, তখন ফেলটি মুযাক্কার মুয়ান্নাস যে কোনো একটি আসতে পারে। যেমন কামার রিজালু কামাতে রিজালু। আচ্ছা, ফেল যদি ফেল এবং ফাইলের মাঝখানে অন্য কোনো শব্দ আসে, তখন ফেলটি মুযাক্কার মুয়ান্নাস দুটির যে কোনো একটি আসতে পারে। এই যে দেখেন,
সাফার আল ইয়াউমা সাফার আল ইয়াউমা ফাতিমাতু সাফারাতিল ইয়াউমা ফাতিমাতু কামাল ইয়াউমা ফাতিমাতু কামাতিল ইয়াউমা ফাতিমাতু। রাজিয়া সুলতান আপু প্রশ্ন করেছেন, হোয়াট ইজ ফেল এন্ড ফায়ার, প্লিজ ডিসক্রাইব মি। আপা যেমন আপনি প্রশ্নটি করেছেন এখানে লিখছেন না আপা, রাজিয়া সুলতান আপা প্রশ্নটা এখানে আপনি কি লিখছেন না, এটা একটু রেসপন্স করতে হবে আপা। রাজিয়া আপা আপনি আমাকে একটা মেসেজ সেন্ড করেছেন না আপা, আমাকে শুনতে জি, আসসালামু আলাইকুম। ফেল এন্ড ফাইল সম্পর্কে ডেসক্রাইব করতে চাই, মানে বুঝতে চাই, এটা জানি না। আমি সেই জন্য বলতেছি আপনাকে প্রশ্ন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি একটা মেসেজ সেন্ড করছেন না আমাকে, জি জি জি, কে করছে এটা? আমি করেছি। আমি এটা জানতে চাই, ফেল এন্ড ফাইল সম্পর্কে জানতে আমিও তো চাই। আপনাকে জানাতে যাচ্ছি। আমি আপনার এইটার মধ্যে এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ফেল ফাল কাকে বলে। যেমন এই যে কাজ, এটা একটা লেখছেন তাই না, লেখা একটা কাজ না, জি মেসেজ সেন্ড করা একটা কাজ না, জি এই কাজটা করছে কে? আপনি, তাই না? জি এই কাজকে বলা হয় ফেল, আর যে কাজের কর্তাকে বলা হয় ফাইল। তাহলে এই সেন্ডের কর্তা কে বলেন? এই যে মেসেজ সেন্ড করছে এটা কর্তা কে? আপনি, তাই না? তাহলে এই কাজের কর্তাকে বলা হয় ফাইল, ইংলিশে বলে সাবজেক্ট, আরবিতে বলে ফাইল, বাংলায় বলে কর্তা। কাজের কর্তা, কাজকারী, যে কাজটি করে। আর কাজকে বলা হয় ফেল, ইংলিশে বলে ভার্ব। এখন এই যে মেসেজ লিখছেন, কি উদ্দেশ্যে লিখছেন মেসেজটা? আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তাই না, বোঝার জন্য, তাই না আপা? জি তাহলে এই যে লেখার একটা উদ্দেশ্য আছে, মেসেজ সেন্ড করছে একটা উদ্দেশ্য আছে, দ্যাট ইজ ইউর গোল, ইউর অবজেক্টিভ। ওটাকে আরবিতে বলা হয় মাফউল। বুঝতে পেরেছেন? তাহলে কোন একটি কাজ, সে কাজের কর্তা থাকে এবং কাজের একটি উদ্দেশ্য থাকে। কাজকে বলা হয় ফেল, কাজের কর্তাকে বলা হয় ফাইল, আর কাজের উদ্দেশ্যকে বলা হয় মাফউল। ইংলিশে বলে ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এটা আমরা ইংলিশে পড়েছি, বাংলায় জানি ক্রিয়া কর্তা কর্ম। এটা দিয়ে আমরা সারা জীবন আমরা এই গ্রামার অনুযায়ী চলতেওছি, আমরা সব কাজই করি। ফেল ফেল মফুল আমরা নিজেরাই আমার নিজেদের লাইফে সম্পাদন করে থাকি, কিন্তু আমরা আসলে আরবিতে কি হয় এটা আমরা জানি না, আজকে জানলাম। তাহলে কাজ, যে কাজই হোক, বললাম না পায়খানা করা এটা একটা কাজ, পায়খানা তো মানুষই করে, তাই না? তাহলে যে করে তাকে বলে ফেল কর্তা। পায়খানা করা একটি কাজ, যে কর্তা, কাজের উদ্দেশ্য, যে কাজটি করে সে হলো কাজের কর্তা। আরেকটি উদ্দেশ্য আছে কি, সুস্থ থাকা, কারণ পায়খানা আটকে রাখবেন তো অসুস্থ হয়ে যাবে। একবার হাগে রোগী না, একবার হাগে দুঃখী, দুইবার হাগে সুখী, আর তিনবার হাগে হলো রোগী। বুঝতে পেরেছেন? যে একবার হাগে হলো দুঃখী মানুষ, কষা কষা ভাব। দুইবার হাগে সে হলো সুখী মানুষ, আর যে তিনবার হাগে সে হলো রোগী মানুষ। বুঝতে পারছেন? তাহলে এই যে কাজ, এই কাজের কর্তাকে বলা হয় ফাইল, আর কাজের যে উদ্দেশ্য সেটা হলো কি, মাফউল। আচ্ছা, তো আরবিতে এই ফেল ফাইল মাফউল যে বাক্যটি হবে, বাক্যটা কোন ধরনের হবে? ফেল মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে, ফাইল মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে, এটা কিভাবে লিখবো? ওই জিনিসটা এখানে জানিয়ে দিল যে এই পদ্ধতিতে আপনি লিখতে পারবেন। এটা কথা বুঝতে পারছেন সবাই? উস্তাদ, গায়েরে হাকিকি শব্দটা বুঝি নাই উস্তাদ। হাকিকি শব্দটা বলতে যে এটা কি বোঝাচ্ছেন উস্তাদ? কি কিসের? কি গায়েরে যে ওই যে 4 নাম্বার সূত্রটাতে যে লেখেন ফাইল আব্বা ফেল ফাইল বাক্য লিখবেন আপনি। যেমন দেখেন কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়াজ্জাআ ইখওয়াতু ইউসুফ, একটা মিনিট দাঁড়ান।
কে ডাবল ক্লাস করতেছেন? খেয়াল করেন এখানে وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون খেয়াল করেন যা এবং যা আসলো কারা? উস্তাদ সূত্রগুলো ইউসুফের ভাইরা ফাদাখালু আলাইহি, অতঃপর তারা প্রবেশ করলো তার বাসভবনে। ফাআরাফাহুম, তাদেরকে চিনে ফেললো। ওয়া হুম লাহু মুনকিরুন, এবং তারা তার ইউসুফের ভাইয়ের সম্পর্কে অস্বীকার করতেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলো, তার ভাইদেরকে চিনে ফেলছে সে। চিনে ফেলার পর বলতেছে, তোমাদের কোন ভাই কি ইউসুফ ছিল? তারা বলতেছে কি ওয়া হুম লাহু মুনকিরুন, তারা এটা অস্বীকার করলো, না ইউসুফ নামের কোনো ভাই আমাদের ছিল না, সব চোরা, এদের কূপে ফেলে দিয়েছে। এই জন্য ওয়াহুম লাহু মুনকিরুন, তারা কি করলো? তাকে অস্বীকার করলো যে না, আমাদের ইউসুফ নামে কোনো ভাই নাই। বুঝতে পেরেছেন? এলা আয়াতের অর্থ। এখন মেনে আসেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফ। ইখওয়াতু আখুনের বহুবচন। আখুনের বহুবচন কি? ইখওয়াতুন। ইখওয়াতুন। তাহলে জা ইখওয়াতু, এটা জমা মুকাসসার হয়েছে এটা। জি। তাহলে জমা মুকাসসার, তাহলে যা কেন আসলে এখানে? ইখওয়াতু জমা মুকাসসার হয়েছে এখানে, যা কেন আসলে এখানে? ইখওয়াতু বহুবচন শব্দ, এটা ফেলনা না বহুবচন আসে কথা এখানে। এখানে এখন আপনি কিভাবে পড়বেন এটা? হয়তো কোরআন সে ভুল দেবেন, কোরআন ভুল লিখছে, নো, কোরআন ভুল হতে পারে না। ফেলে ফাইল যদি এটা যা পড়া ঠিক আছে, যা পড়াও ঠিক আছে। ফেলে ফাইল যদি জমা মুকাসসার হয়, সেক্ষেত্রে ফেলের জন্য ইখতিয়ার আছে, মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। এখানে মুযাক্কার আসছে। বুঝতে পেরেছেন? তো এই লোকই এই জন্য যে গ্রামারটা পড়া প্রয়োজন আমাদের। কথা বুঝতে পেরেছেন? এই কারণে মূলত এই সূত্রটা এখানে বলা হলো। ফেলে ফাইল, এই ফেল এটা হয়েছে, এইটা আসছে এখানে। ফেলে ফাইল মুয়ান্নাস জমা মুকাসসার হয়, সেক্ষেত্রে ফেল ফাইলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার, ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। আরো প্রচুর এক্সাম্পল আছে, আমি সামনে এক্সাম্পল দিব না ইনশাআল্লাহ। তাহলে ফেল ফাইল নিয়ে আমাদের মোটামুটি কথা শেষ। 6টি সূত্র স্যার এগুলোর পিডিএফ দিবেন? দিয়ে দিছি অলরেডি, গ্রুপে দেখেন আপনি। গতকালই দিয়ে দিছি, গতকালই আপনি পিডিএফ দিয়ে দিয়েছি। উস্তাদ জি আসসালামু আলাইকুম। আমি তো পাইনি উস্তাদ জি পিডিএফটা। আমি কি নাই লিংক? জি না ভাইয়া, আপনাকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ। উস্তাদ জি, আমরা তো কেউই পাইনি গ্রুপে, তো ওই যে 60% আর ওইটা আসছিল গতকালকে। গ্রুপে দিয়ে দিন একটু। গ্রুপে দিয়েছি, গতকাল দিয়ে দিয়েছি। আসে নাই তো উস্তাদ জি, গতকাল কিন্তু 60% যেটা ওইটা। আমি আপনাকে দেখাই দিয়ে আসছে কিনা, আমি এখনই দেখাই দিচ্ছিলাম। আজকেরটা আসে না, এখনকার এগুলো
উস্তাদ যে খালি আমি দেখাই দেবেন। ক্লাস রেকর্ডিংটা না আসছে, পিডিএফ তো আসে নাই। আমি আপনার দেখাই দিই। আপনি কোন গ্রুপে আছেন দেখেন আপনি দেখা আপনাদের অ্যাডভান্স লেভেল না, আপনাদের গ্রুপে আমি দেখাই দিই। আসছে তো। কি জানি আমার এখানে আসে নাই তো, পাইনি। এই দেখেন এটা কি কবে আগে এই দেখেন এটা আপনাদের আরো 2-3 দিন আগে দিছে উস্তাদ এটা। এই দেখেন এই দেখেন বাংলাদেশে আজকের এই যে ঘোষণা গতকালের রেকর্ড, তার আগের দিনের নোটিশ, তার আগের দিনের এই যে অ্যাডভান্স লেভেল। গত মঙ্গল, গত রবিবারে দিছে উস্তাদ, রবিবারে। দেখেন কি রে খুলেন, খুললে বুঝতে পারেন কি কি চিজ। উস্তাদ যে গ্রুপে আমাকে অ্যাড করে নিয়ে নাও, আমি মনে অ্যাড নাই, আমি পাই না কিছু। আচ্ছা আমি দিয়ে দেবো আপনার গ্রুপে অ্যাড করে নিয়ে সেটা আপনাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এতটুকুই, তাহলে এখানে খেয়াল করেন আমি কনক্লুশনে যাচ্ছি। আমি কোথা দিয়ে কোথায় গেলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমরা এখান থেকে শুরু করেছিলাম যে কালিমা দুই প্রকার ইসম ফেল হরফ। এই যে ইসম নিয়ে আলোচনা পরে বলছিলাম কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্য দুই প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেরিয়া। জুমলা ইসমে নিয়ে আমরা কথা আলোচনা শেষ করেছি। বলছিলাম জুমলা ইসলামের দুটি পার্টে মুবতাদা খবর, দুটোর শেষে মারফু হবে। এই মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের অব্যয় আসে যে মুবতাদা খবরকে কন্ট্রোল করে। এগুলো সারসংক্ষেপে বলে দিলাম আপনাদেরকে, বুঝতে পেরেছেন। তারপরে এসে জুমলায় ফেরিয়া নিয়ে আলোচনা করতে। জুমলায় ফেরিয়া মধ্যে 3টি পার্ট, ফেল ফাইল মুফরিদ। জুমলায় ইসমে, জুমলায় ফেরিয়া। জুমলায় ইসমে নিয়ে আলোচনা, জুমলায় ফেরিয়া মধ্যে 3টি ফেল ফাইল মাফউল। এই ফেল এবং ফাইলের মাঝখানে যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। ফেলে ফাইল শেষে পেশ হয় আর মফুল শেষে জবর হয়ে যায়। আর আরদা মফুল জবর হয়েছে। 7 প্রকার মফুল, 7টাই জবর হবে। ফাইল শেষে পেশ হবে। এই ফেল ফাইলের মাঝে অর্থাৎ ক্রিয়া এবং কর্তার মাঝে শাব্দিক ভাবে, অর্থাৎ যখন আরবিতে লিখবো দুইটার মাঝে একটা সমতা জরুরি লিঙ্গের বিবেচনা। কখনো সমতা হয়, কখনো হয় না। কখনো হয়, কখনো হয় না, সেই সূত্রটা আমরা এখানে বললাম। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, ফেল ফাইল সমলিঙ্গের হবে। ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসের হাকিকি হয়, তাহলে ফেল অবশ্যই মুয়ান্নাস হবে। আর কোন কারণে যদি ফেল যদি ফাইল থেকে আগে আসে, ফেল শেষে ফাইলকে অনুসরণ করবে। আর 4 নম্বর বললাম যে ফেল ফাইলের মাঝখানে যদি ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়র হাকিকি হয়, অথবা ফেলের ফাইল যদি জামা মুকাসসার হয়, অথবা ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, তখন ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। এই হলো বাস, এতটুকু কথা। আচ্ছা, এরপর আমরা মফউল নিয়ে আলোচনা করব। তারপর আমরা এই যে বাক্যের যে ছোট্ট একটি পার্ট আছে, এই যে মুরাক্কাব বা শিবে জুমলা, এই জন্য আলোচনা করবো। এই আমাদের গ্রামার শেষ, বুঝতে পেরেছেন। তারপর অ্যাডভান্স লেভেলের খুঁটিনাটি কিছু গ্রামার পড়বো আপনাদেরকে, তার আগে কিছু এক্সাম্পল পড়ে নেব ইনশাআল্লাহ। যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর ক্লাসে সবাইকে বলি প্লিজ অন দ্য টাইম ক্লাসে আসেন। এক কথা, কন্টিনিউ ক্লাসে আসেন। হঠাৎ করে যদি ক্লাসে আসেন বুঝে আসবেন, কারণ এগুলো কোনো বই পাবে না। বললাম না, এগুলো বই পাওয়ার মধ্যে কোনো বই এরকম ভাবে নাই। বই পড়ে গ্রামার আপনি কোনোদিন শিখতে পারবেন। আমাকে একদম নিয়ে আসেন যে আমাকে বলবে যে স্যার বই পড়ে গ্রামার শিখছে, আসেন আমি আপনাকে বলি গ্রামার কি শিখছেন। এই গ্রামার বই পড়ে শেখার জিনিস না এগুলা। যে হুজুরা বই দেখে দেখে গ্রামার পড়াইতেছে, তাদের এলেমের আল্লাহ হাফেজ, বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আগামী 2টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হবে। সবাইকে বলি প্লিজ অন দ্য টাইম ক্লাসে আসেন। আর যারা অ্যাডভান্স লেভেলের ক্লাস,
বেসিক লেভেলের ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি, আগামীকাল আছে, রবিবার হয়, মঙ্গলবার হয়, বৃহস্পতিবার। তো যারা অ্যাডভান্সে বুঝতেছে না তারা বেসিকে যাবে। আমরা আস্তে আস্তে বেসিক কিন্তু আমাদের মোটামুটি অ্যাডভান্স কে কাছে চলে আসছে, বুঝতে পেরেছেন? এই জন্য বেসিক তো শিখতে ক্লাসে চাই। আয়োজন করে। আল্লাহ আপনাদের যাদের খেয়াল দান করুন, শিকার তৌফিক দান করুন, আমাকেও শিকার তৌফিক দান করুন। এরপর আমরা ইনশাল্লাহ গ্রামার শেষ হলে এক্সাম্পল দিয়ে আমরা কোরআন শিখ পড়বো ইনশাল্লাহ। এক আয়াত করে প্রতিদিন আমরা প্র্যাকটিস করবো। অর্থ সাগরে শিখবে আবার নিজেরাই। আমি প্রথমে পড়বো, তারপর প্রত্যেক জনের কাছ থেকে শিখবো, বলবো আর শুনবো যে আপনি বলেন এর অর্থ বলেন। এইভাবে যদি আমরা তো পাঁচটা 20টা যদি প্র্যাকটিস করি তাহলে দেখবেন আর মেহনত করা লাগবে না, পুরো কোরআন শিখ কন্ট্রোলে চলে আসছে ইনশাল্লাহ। ঠিক আছে? তো ঠিক আছে, আর তাহলে আর লম্বা কথা বললাম না, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর বলছিলাম আমাদের 70% ক্লাস শুরু হবে এই সপ্তাহে, শুরু মাঝখানে একদম ঝড় গেছে, তো ওই দিন ক্লাসটি হয়নি, আর সামনের সপ্তাহ হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বেসিকটা শিখতে চাই কাল। প্রশ্ন না থাকলে এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।